সত্য হলে তো আছে, সত্য হলেও আছে, মিথ্যা হলেও আছে, কিন্তু তার আগে প্রশ্ন হলো সত্য না মিথ্যা মাপবে কে, বুঝবেন কিভাবে? ধরা যাক বললো উনি 5 জন লোকের নাম বললো, 5 জনকে আপনি যে ঝটপট যে ধরে ফেলাবেন এটার উপর ডিপেন্ড করে এটা উচিত হবে? অথবা 15 দিন কিন্তু ওখানে রিমান্ডে থাকবে, এই 15 দিনে কি ওখান থেকে কিছু কিছু খবর ওদের মিডিয়া প্রকাশ করবে না? ওটাতে প্রকাশ করবে, ওটার মধ্যে ওদের রাজনীতি আছে কিনা এটাই আপনি বুঝবেন কেমন করে? এখানে কিন্তু জটিলতা শুরু হয়েছে। অনেকের কিন্তু ঘুম হারাম, অনেকের ঘুম এর মধ্যে হারাম হয়ে যাবে আগামী কয়েকদিন। কি বলবে? তবে আমি একটা কথা বলি, ঘুম হারাম হোক আর কি হোক, হালাল হোক, এটা কিন্তু কাদের ঘুম হারাম বলে মনে হয়? অনেকেরই হতে পারে, আপনারও হতে পারে, আমারও হতে পারে। ওনাদের পার্টি ওনাদের নাম বললাম না, বললে আবার আমার তুমি দেখাই দিলে কেন? তার চেয়ে বরং আমি আমার উপরে নিলাম, আমার উপরে থাকাটা যে জাস্টিফিকেশন আছে এটা উনি বললেন, অসুবিধাটা কি আছে? আমি বলছি চা না, ব্যাপারটা হলো কি, এটা কিন্তু ভাই আতঙ্কে হতে পারে হারাম, তাই না? তখন কেন হবে, কোথায় এসে পড়বে কেউ তো জানে না। তেহরানের মতো, তেহরানে যে কার পাশে এসে বোমা পড়বে কেউ জানে না, সবাই কিন্তু ঘুমারাম, তো ওরকম আর কি। তো এখন আমার কথা হলো কি, তারও চেয়ে বড় কথা কি জানেন? দেখেন এই ঘটনার পেছনে কেউ না কেউ আছে, এই সবচেয়ে বড়। সেই পেছনে কেউ না কেউ যারা অথবা যে দল অথবা কোনো কিছু থাকতে পারে, যারা আছে তার কেন কে? দেখেন যত কিছু আপনি বলেন, হাদি কিন্তু যদি আমরা বলি যে প্রতিহিংসার শিকার, হাদি কার প্রতিহিংসার শিকার? আপনি ওই সময় হাদি মারা যাওয়ার পর আমি কয়েকদিন ঘাটাঘাটি করে হাদি আসলে কি কি বলেছে আমি খুব দেখার চেষ্টা করেছি। দেখেন হাদি একটা ক্যারেক্টার। জুলাই আন্দোলনের সময় হাদি কিন্তু একদম সামনের সারিতে ছিল। হাদির নাম প্রথম আমরা জানলাম কখন, মানে সিরিয়াসলি বলছে যে একদম বড় পাওয়ারফুল লোক, এটা বুঝলাম কখন, 32 তলা ভাঙার সময়। ওই সময় সে কিন্তু অনলাইনে আহ্বান জানায় সবার জন্য। এই প্রথম জানলাম যে হাদি একজন আছে। তারপর হাদির বিভিন্ন বক্তব্য শুনছি। হাদির বক্তব্যের মধ্যে একজন অ্যারোগেন্সি ছিল, অস্বীকার করবো না আমি, বাট সে কিন্তু সবাই সমালোচনা করছে। সে এনসিপির তীব্র সমালোচনা করছে, জামাতের সমালোচনা করছে। ওর মুখে একদম আমি মুক্ত কণ্ঠে কেবল একজনের প্রশংসা পাইছি, সে হলো বেগম জিয়ার। হাদি বেগম জিয়ার মানে অকুণ্ঠ প্রশংসা করছে, কিন্তু মোটের উপর এছাড়া ওনার সমালোচনা থেকে কেউ বাদ দেয়। এবং এই সমালোচনাগুলি বলার ভঙ্গিটা একটু অপছন্দ হইতে পারে, কিন্তু এই সমালোচনার মধ্যে কিন্তু সারবত্তা ছিল, সারবত্তা ছিল কিন্তু ভালোই। সে বলতো আপনার এগুলো তো অনেকবার আমার সঙ্গে হচ্ছে, তো সে ভালো, আমার কাছে খুব একটা খারাপ লাগে। আবার মেঠো বক্তৃতায় তার কিছু কিছু ভাষা শব্দ আমার পাই পছন্দ হতো না। উনি কিছু নতুন নতুন শব্দগুলি যেভাবে বলতেন, মানে আঠের বক্তৃতা, ওগুলো আমার ভালো লাগতো না। কিন্তু মোটের উপর এই লোকটাকে মারতে হবে এই ভাবনাটা কার আসতে পারে? ও কার পাকা ধানে মই ছিল? তেমন কোনো সিরিয়াস কিছু ছিল না। সে আমার স্পষ্ট মনে আছে, হাদি গুলিবিদ্ধ হওয়ার পর যখন তাকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তার পাশে থেকে একজন লোক ভিডিওতে সেটা ফেসবুকে লাইভ করতেছিল। সেই লাইভটা আমি দেখেছি এবং সেই লোকটাকে তার চেহারা দেখি নাই। সে বারবার বলতেছিল যে ঢাকা আর্টের ক্যান্ডিডেট হবে হাদি ভাই, এই জন্য তাকে গুলি করা হচ্ছে। এবং তার ওই বক্তব্যে সে সরাসরি ঢাকা আর্টের অন্য কোন প্রার্থীর প্রতি, সম্ভাব্য প্রার্থীর প্রতি ইঙ্গিত করতেছিল। ওই লোকটাকে তাকে জিজ্ঞাসা করেন না, ভাই তুমি কিভাবে বুঝলা এটা ঢাকা আর্টের প্রার্থী হওয়ার কারণে? তো এই যে বিষয়গুলো, এগুলো বিবেচনায় নেওয়া হয়েছে কিনা আমি জানি না। এটা আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে, তদন্তকারী যারা আছেন তারা দেখবেন। কিন্তু কোশ্চেনটা হলো কি যে, এবং তার মৃত্যুর পর আপনি জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক রকম কথা বলে। হাদি হত্যার ঘটনার পরে এমনও আমরা শুনছি যে হাদিকে যারা সামনে নিয়ে এসেছে তাদেরই কেউ হয়তো হাদিকে হত্যা করছে, এই ধরনের কথাও আমরা শুনেছি। হতে পারে। রাজনীতিতে অনেক কিছু সম্ভব। রাজনীতি যে কত ন্যাস্টি হতে পারে এটা তো আমরা গত 15-16 বছরে দেখছি রে ভাই। মানুষের মানে তার টিকে থাকার জন্য সাধারণ মানুষের অধিকারকে আপনি ছিনে নিচ্ছেন, এগুলি তো আমরা দেখছি। এখন কি হবে, কার হবে, কে করছে না করছে, তবে আমরা মানে নানা রকম সার্কামস্টেন্স দেখে অনেক সময় মন্তব্য করি যে এটার পরে মানে শিডিউল ঘোষণা পরে তিনি হত্যা, তারপর তিনি এই 5 জন পেছনের দাবি, তার মধ্যে আবার বিএনপি কে দায়ী করে একভাবে মির্জা আব্বাসকে ইঙ্গিত করা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু নিছক রাজনীতি ছাড়া কিছু না। আপনি যদি এগুলো থেকে মন দেন তাহলে কিন্তু প্রকৃত অপরাধ থেকে দূরে চলে যাবেন। আমরা আশা করি যে প্রকৃত অপরাধী সামনে আসুক এবং একটা সুষ্ঠু একটা তদন্ত এবং বিচার হোক, সেটা আমরা আশা রাখি।